আমি প্রফেসর চ্যাটার্জির কাছে বারবার করে রাজস্থানের গল্প শুনতে ভালোবাসি, কারণ ওটা তো একটা দেখার মতন জায়গা বটেই। আমরা যখন দাবদাহে ভুগছি তখন রাজস্থানের সকালবেলাটা গরম থাকছে ঠিকই, কিন্তু রাত্রিবেলা ভারী চমৎকার আবহাওয়া। তো সেইখান থেকেই শুরু করছি পড়াশোনার গল্প। স্যার, হ্যাঁ, পড়াশোনার গল্প তো নিশ্চয়ই, সেটাই উদ্দেশ্য। তবে রাজস্থানের প্রসঙ্গ যখন উঠল তখন একটু বলি, যে কারণে প্রসন্দা বললেন যে রাজস্থান সবাই যেতে পছন্দ করে, সেটা অনেকেই যখন রাজস্থান বলি আমরা বেঙ্গলে, বাংলায় বসে, তখন আমরা ট্যুরিজমের কথাটা আমাদের চোখের সামনে ফুটে ওঠে। রাজস্থান মানে হাওয়া মহল, আমের প্যালেস, এসব সুন্দর সুন্দর সব দর্শনীয় জায়গা, সোনার কেল্লা, জয়সালমিরে, ডেফিনেটলি এইসব কথাই লোকের মাইন্ডে সবার আগে আসে। তবে একটা জিনিস যেটা উপলব্ধি করার এই মুহূর্তে, যে রাজস্থান কিন্তু এই মুহূর্তে ইট ইজ চেঞ্জিং, গ্র্যাজুয়ালি চেঞ্জিং টু অ্যান এডুকেশন হাব অফ নর্থ ইন্ডিয়া। আচ্ছা, ইট ইজ অলরেডি আ বিজনেস হাব অফ নর্থ ইন্ডিয়া। আজকে নর্থ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস, আপনি যদি হয়তো 30 থেকে 35% জিনিসই রাজস্থান থেকেই ম্যানুফ্যাকচার জিনিস পুরো নর্থ ইন্ডিয়ায় যাচ্ছে হোলসেল প্রাইসে, আমরা যেটাকে বুঝি। তবে যেটা এখন বড় কথা, যে রাজস্থানে বিভিন্ন জায়গা থেকে, নর্থ ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা রাজস্থানে পড়তে আসছে। সেটা আপনি জম্মু কাশ্মীর থেকে যদি শুরু করেন, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, এবং ধীরে 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 সাউথের দিকে মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, মানে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, যাই হোক, সেগুলো সব জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিদেশ থেকে ছেলেমেয়েরা সব রাজস্থানে পড়তে আসছে। এর একটা বড় কারণ যেটা, সেটা হচ্ছে রাজস্থানে বিভিন্ন রকমের অনেক ইউনিভার্সিটি এগিয়ে এসছে, এবং ইউনিভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে তৈরি হয়েছে, সেটা সত্যি দেখার মতো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। এবং বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা যখন রাজস্থানে যায়, রাজস্থানে বসে, রাজস্থান থেকে তারা খুব সহজে দিল্লিকে অ্যাক্সেস করতে পারে। দিল্লিতে যে বিরাট চাকরির যে সুযোগ, সেই সুযোগকে এক্সপ্লোর করতে পারে। এবং রাজস্থানেও যে লেভেলে আইটি ইন্ডাস্ট্রি এগিয়ে আসছে, সেটা অকল্পনীয়। আজকের দিনে রাজস্থানে যে ভামাশা ডেটা সেন্টার, ইট ইজ দ্য বিগেস্ট ডেটা সেন্টার অফ ওয়ান অফ দ্য বিগেস্ট ডেটা সেন্টার্স অফ ইন্ডিয়া। দিল্লি অবশ্য এখন আবার বড়, কিন্তু সেই ভামাশা যে এডুকেশন, যে এন্টারপ্রেনিয়রশিপ যে হাব, সেখানে সারা দেশ থেকে লোকে তাদের মানে বিজনেস আইডিয়া নিয়ে সেই জায়গায় যাচ্ছে। ফলে রাজস্থান সেই সব দিক দিয়ে এমনভাবে উন্নতি করছে যে সবাই তাকিয়ে দেখছে, যে রাজস্থানের দিকে তাকিয়ে থাকছে রাজস্থানে গিয়ে পড়াশোনা করার জন্য। এটা আমরা দেখতে পাচ্ছি, ইট হ্যাজ বিকাম আ এডুকেশন হাব অফ নর্থ ইন্ডিয়া। যাই হোক, হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা একটু গর্বিতভাবেই বলবো যে হ্যাঁ আমরা আছি। আমরা যখনই কেউ রাজস্থানে প্রথম 5টা ইউনিভার্সিটির কথা ভাবে, ডেফিনেটলি ইউএম জয়পুর তার মধ্যে একটা আছে। এবং আমি বেশ গর্বিত হয়ে বলবো, অনেকেই আজকের দিনে বিটস পিলানি বা বড় বড় অর্গানাইজেশনের সাথেও আমাদের ইউএম জয়পুরকে কল্পনা এবং মানে তুলনা করছে। এবং ইউএম জয়পুরে স্টুডেন্টরা যারা যাচ্ছে, বেঙ্গল থেকে যে সংখ্যার স্টুডেন্টরা যায়, এটাও একটা বেশ অকল্পনীয় ব্যাপার। তার কারণ হচ্ছে, আপনি যদি বেঙ্গল থেকে কত স্টুডেন্ট বাইরে পড়তে যায় ইউনিভার্সিটি ওয়াইজ কাউন্ট করেন, তাহলে ইউএম জয়পুর এগিয়ে আছে, বেশ সামনে এগিয়ে আছে। ফলে বেঙ্গল থেকে প্রচুর স্টুডেন্ট যায়। কাজেই যারা এই প্রোগ্রাম দেখছেন, তারা অনেকেই মনে করবেন যে জয়পুরের কথা হঠাৎ এখানে কেন বলছি। জয়পুরের কথা এই কারণে বলছি, জয়পুর থেকে দলে দলে ছেলে, মানে বেঙ্গল থেকে দলে দলে ছেলে জয়পুরে পড়তে যায়, ইউএম জয়পুরে পড়তে যায়। কেন পড়তে যায় সেটাও একটু বলার বিষয়। ডেফিনেটলি আমরা 2-3টে কথা বলবো, যে 2-3টে কথা আমি বিশ্বাস করি যে একটা বড় কারণ যে আমাদের ইউএম জয়পুরে পড়তে যাওয়ার। দেখুন, আপনি যখন বেঙ্গলে আছেন, আপনার কাছে সহজ উপায় হচ্ছে বেঙ্গলে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে ভর্তি করবেন। তাতে আমার কোনো কিছু বলার নেই, ডেফিনেটলি আপনি করবেন, বাড়ির কাছে করবেন। এক্ষেত্রে আমি যেটা বলি, যে আপনি বিচার করবেন যে বাড়ির কাছে ছেলেকে বা মেয়েকে রাখাটাই তো আপনার উদ্দেশ্য নয়। আপনি নিশ্চয়ই চান আপনার ছেলে বিদেশ ঘুরুক, আমেরিকা যাক, অস্ট্রেলিয়া যাক, ইউকে যাক, সব জায়গায় যাক, গিয়ে টপ মোস্ট পজিশনে যাক। ফলে বাড়ির কাছে রাখাটা আপনার উদ্দেশ্য নয়। আপনার উদ্দেশ্য হচ্ছে দেখা যে কোনটা আপনার জন্য সুইটেবল হবে। সেক্ষেত্রে আপনার বাড়ির কাছে যদি সুইটেবল হয়, বা কলকাতাতেই যদি সুইটেবল হয়, বা বেঙ্গলে যে প্রান্তে আপনি আছেন সেখানে যদি সুইটেবল হয়, তাহলে আমার কিন্তু সে নিয়ে কোনো কথা বলার নেই। কিন্তু
যদি আপনার ক্ষেত্রে মনে হয় যে আপনার সুইটেবল এটা যে আপনি আপনার বাড়ির থেকে দূরে ছেলেকে রাখবেন, তার অনেক কারণ হতে পারে। যে ছেলে অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট হোক আপনি চান, বা ছেলে নিজের মতো করে পড়াশোনা করে বড় হোক, নিজেরটা নিজে করতে শিখুক, গ্রুপ স্টাডি করতে শিখুক, একত্রভাবে কাজ করতে শিখুক, নেতৃত্ব দিতে শিখুক। এবং নেতৃত্ব মানে হচ্ছে যখন সে কোনো বড় প্রজেক্টে ইনভলভ হচ্ছে, ভবিষ্যতে বড় জায়গায় চাকরি করতে গিয়ে সেখানে সে নেতৃত্ব দিতে শিখুক। এই জিনিসগুলো যদি আপনার ইচ্ছা হয় যে সে বাইরে যাক, বাইরে গেলেই সেটা সুইটেবল, তাহলে ইউএম জয়পুর আপনার জন্য খুব প্রপার বলে আমি মনে করি। কারণ হচ্ছে যে আমরা বেঙ্গলে যদিও ছেলেকে বা মেয়েকে অনেক সময় বাইরে দিই, আমরা পছন্দ করি যে আমরা ছেলেমেয়ের খবরটা যেন সবসময় নিতে পারি। সেক্ষেত্রে আমি যেহেতু কিছুটা সময় বেঙ্গলে থাকি, আমি ওখানে ভাইস চ্যান্সেলর, কিন্তু আমি বেশ কিছুটা সময় বেঙ্গলে থাকি এবং বেঙ্গলের বেশ কিছু লোকজন এটার সাথে যুক্ত, ফলে আপনি খুব সহজে বেঙ্গলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ছেলের খবরগুলো নিতে পারেন। এবং সেই যে ঘরোয়া পরিবেশ, যেটা আপনার মনে হতে পারে যে আপনি বাংলার বাইরে পাঠিয়ে দিলে সেই ঘরোয়া পরিবেশটা পাবেন না, বা আপনার অ্যাক্সেসটা টু দ্য টিচার্স বা টু দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ইনস্টিটিউট আপনার কমে যাবে, সেটা এখানে কোনো জায়গা নেই। তার কারণ এখানে অনেকেই বাঙালি, আপনি খুব সহজে তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন, যোগাযোগ করতে পারেন। 1 নম্বর কথা। এবার পয়েন্ট ইজ যে সেটাই তো একমাত্র কারণ হতে পারে না। 2 নম্বর কারণ হচ্ছে যে আপনি যেই মুহূর্তে ইউএম জয়পুর ক্যাম্পাসে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন দেখে যে 32 একরের একটা বিরাট ক্যাম্পাস, যার মধ্যে 11টা বিল্ডিং এবং 1000-এর চেয়ে বেশি গাছ। এই কথাটা যেই বলবো সঙ্গে সঙ্গে সেই প্রথম কথাটা উঠে আসে যেটা দিয়ে প্রসূনদা প্রোগ্রাম শুরু করেছিলেন, উত্তপ্ত বাংলা। দেখুন, আমি অনেককেই বলতে শুনছি যে বেঙ্গলেই এত গরম লাগছে, বাবা রাজস্থানে গেলে কি হবে? ঠিক ঠিক ঠিক, একদম। মানে এটা যে কি ভুল ধারণা, এবং সেটা সেই ভুল ধারণাটা বিভিন্ন কারণেই হয়েছে। কারণ অনেকেই মনে করে রাজস্থান ডেজার্ট। দেখুন, রাজস্থান ডেজার্ট তো বটেই, কিন্তু জয়পুর তো ডেজার্ট নয়। কেউ যদি বলে বেঙ্গলে আসা মানে ওরে বাবা সে তো হিমালয়, সে তো মানে পাহাড়, সেরকম তো নয়। কলকাতা থেকে দার্জিলিং তো অনেক দূর। ঠিক সেরকমই ডেজার্ট যেটা জয়সালমীর, সেটা জয়পুর থেকে তো অনেক অনেক দূর। সেটা তো আপনাকে সারা রাত ট্রেন জার্নি করে সেখানে যেতে হবে। ফলে রাজস্থান ডেজার্ট নয়, রাজস্থানের কিছু অংশ ডেজার্ট। এবং জয়পুর আজকের দিনে, জয়পুরে যেখানে বেঙ্গলের টেম্পারেচার 42-43 টাচ করছে, রাজস্থানের টেম্পারেচার 37-এর বেশি উঠছে না। বেঙ্গলের টেম্পারেচার যেখানে 30-র চেয়ে নিচে নামছে না, সেখানে রাজস্থানের মিনিমাম টেম্পারেচার 2200 করছে। জয়পুরের, আমি রাজস্থান বলবো না, জয়পুরের 2200 করছে। এবং এত কমফোর্টেবল লাগছে এখনো পর্যন্ত যে আপনার সত্যি ভালো লাগবে। গরম আছে, ডেফিনেটলি গরম আছে। যদি আপনি দুপুরবেলা ধরুন 10:30, 10টা 10:30টার পর থেকে বেলা 1:30-2টো অবধি দেখেন, সেই সময়টা গরম। আপনি যদি রোদ অ্যাভয়েড করেন, ছায়ায় থাকতে পারেন, তাহলে জয়পুরে সারা দিন আপনার গরম লাগার কোনো জায়গা নেই। বিকেলের পর আপনার এসি, যেখানে বেঙ্গলে আমরা সবাই এসি চালাচ্ছি, মানে সবারই, অনেকে যাদেরই এসি আছে আমরা মনে করছি এসি চালিয়ে নিই, সেখানে জয়পুরে আপনার এসি চালানোর কোনো প্রয়োজনই হচ্ছে না। আমাদের ওই ক্যাম্পাসে 1000 গাছ আছে, সবকটা বিল্ডিং 1000 মানে সেই গাছ দিয়ে ঘেরা, এবং তার ফলে এসির কোনো প্রশ্নই উঠছে না। এসি চালানোর কথা আমরা কেউ ভাবতেই পারছি না। এবং এত সুন্দর একটা পরিবেশ যে আপনার ঢুকলেই মনে হবে যে আপনি গুরুকুল বা কোনো আশ্রমে আপনি এসে পৌঁছেছেন। সত্যি আমাদের বিল্ডিংকে সবাই, আশেপাশে যদি আপনি যান, গেলেই বুঝতে পারবেন, সবাই গুরুকুল নামে চেনে। যদি আপনি আশেপাশে যাকে 30 কিলোমিটার দূর থেকেও যদি জিজ্ঞেস করেন গুরুকুল, আপনাকে বলে দেবে ও আচ্ছা গুরুকুল, হ্যাঁ হ্যাঁ। কারণ পুরো সুন্দর গাছে ঘেরা একটা গথিক আর্কিটেকচারের বিল্ডিং, 11টা বিল্ডিং, সুন্দর সুন্দর, মানে খুব ভালো লাগবে। গাছ, ফুল, এগুলো সত্যিই খুব ভালো লাগবে ক্যাম্পাসে গেলে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ক্যাম্পাসে দেখবেন ছেলেমেয়েরা বেস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ইউজ করছে, ওয়াইফাই ইউজ করছে, ভার্চুয়াল রিয়েলিটিতে কাজ করছে। সেখানে তারা ভার্চুয়াল ওয়ার্ল্ডে গিয়ে অ্যাজ ইফ লন্ডনে ঘুরছে, কি হচ্ছে তার ওই করছে, তার উপর রিসার্চ করছে। দ্য মোস্ট মডার্ন রিসার্চ যেটাকে হয়, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে মডেল ট্রেনিং করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল মানে আমরা যেসব চ্যাট জিপিটি বা যেসব জিনিসের নাম শুনি, আমরা চ্যাট জিপিটির মতো মডেল তৈরি করছি, এআই মডেলকে আমরা ট্রেনিং দিচ্ছি নিজেরা। একদম। ফলে উই আর ডুইং সাচ থিংস, যেটা আপনি গুরুকুল আশ্রম বললেই
আপনি হয়তো গুরুকুল আশ্রম ভাবছেন, কিন্তু দ্য বেস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার, দ্য বেস্ট অফ ফেসিলিটিস আপনি দেখতে পাচ্ছেন। 3 নম্বর কথা, আজকে আইআইটি খড়গপুর সেটা বেঙ্গলে অবস্থিত। অনেক সময় আপনার মনে হতে পারে যে আইআইটি খড়গপুরে কেন, কলকাতায় কেন নয়? কলকাতা তো মানে একদম মেট্রো সিটি, কলকাতায় হওয়া উচিত ছিল, আরো ভালো হতো। দেখুন, কলকাতা থেকে দূরে নয়, আবার কলকাতাতেও নয়, এটা দেখার বিষয়। কলকাতা থেকে দূরে নয় যাতে ইনফ্রাস্ট্রাকচারের যেটুকু দরকার সেই ফেসিলিটিস আমরা ইজিলি পাই। খুব সহজে ইন্ডাস্ট্রির কাছে পৌঁছানো বা রিক্রুটার্সদের কাছে পৌঁছানোটা খুব প্রয়োজনীয়, সেটা তারা পাচ্ছে। আবার কলকাতার যে কোলাহল, সেই কোলাহল থেকে দূরে থাকতে পারছে। আমরা যে জয়পুরে যে জায়গায় অবস্থিত সেটা কোলাহল থেকে দূরে, নাম্বার 1 কথা, কোলাহল থেকে বেশ কিছুটা দূরে। তার ফলে পড়াশোনার জন্য খুব শান্তিপূর্ণ জায়গা। দিল্লির যে মানে যে ক্যাওস যেটাকে আমরা বলতে পারি তার থেকে অনেকটা দূরে, বাট অ্যাট দ্য সেম টাইম দিল্লি ইজ অ্যাক্সেসিবল ইন 3 to 3.5 hours। আজকের দিনে যে নতুন রাস্তা হয়েছে জয়পুর দিল্লি, তাই দিয়ে 3 ঘন্টায় চলে যাওয়া যায়। ফলে আমরা রিক্রুটার্সদের ইজিলি নিয়ে আসতে পারি, আমাদের স্টুডেন্টদের দরকারে রিক্রুটার্সদের কাছে পৌঁছে দিতে পারি। আজকে যদি আপনি ইউএম জয়পুরে যান, আপনি দেখবেন আজকেও প্লেসমেন্ট হচ্ছে, কাল যদি যান কালও দেখবেন প্লেসমেন্ট হচ্ছে, পরশু যদি যান পরশুও দেখবেন প্লেসমেন্ট হচ্ছে। তাই আমরা জোর গলায় বলি যে আমাদের প্লেসমেন্ট ততক্ষণ কন্টিনিউ করবে যতক্ষণ না লাস্ট উইলিং স্টুডেন্ট, শেষ ইচ্ছুক স্টুডেন্টটা প্লেসড হচ্ছে। এমন একটা স্টুডেন্টও ইউএম জয়পুর থেকে যেন পাস আউট না হয় বা হয়নি যে বলতে পারে যে সে আনপ্লেসড বা আনস্যাটিসফ্যাক্টরিলি প্লেসড। প্রত্যেক বছর মার্চ মাসে আমি সব স্টুডেন্টদের ডাকি, ফাইনাল ইয়ার স্টুডেন্টদের ডাকি, ডেকে জিজ্ঞেস করি 1 to 1, একজন করে, তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়। যদি আমি কোনো স্টুডেন্ট পাই যে সে প্লেসড হয়েছে বা হয়নি, হয়ে স্যাটিসফ্যাকশন পায়নি, সঙ্গে সঙ্গে আমি এনশিওর করি সে যেন বেস্ট অফ প্লেসমেন্টের সুযোগটা পায়। এবছরে মার্চ মাসে আমি ডেকেছিলাম, আমি তাতে 8 জন স্টুডেন্ট পেয়েছি যারা আমায় বলেছে যে তারা স্যাটিসফাইড নয় উইথ দ্য প্লেসমেন্টস দে হ্যাভ গট। আমি তাদের বলেছি যে তুমি যতক্ষণ না লাস্ট স্টুডেন্টটা আবার সে একই কথা প্লেসড হচ্ছে বা স্যাটিসফাইড হচ্ছে উইথ দ্য প্লেসমেন্ট উইল কন্টিনিউ। সো ইট ইজ দ্য বেস্ট অফ অপরচুনিটি দ্যাট আ স্টুডেন্ট ইজ গেটিং। খুব তাড়াতাড়ি সামারি করে 2-3টে কথা আর বলবো যে দেখুন, প্লেসমেন্ট তো আলটিমেটলি একটা রেজাল্ট, কিন্তু প্লেসমেন্টটা পাওয়ার জন্য কিছু পদ্ধতি লাগে। সেই পদ্ধতিটা কি? পদ্ধতিটা খুব সিম্পল। পদ্ধতিটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের একটা মেন্টর রয়েছে। স্টুডেন্টরা যখন খুশি টিচারকে অ্যাপ্রোচ করতে পারে। যদি রাত 12টাতেও ইচ্ছা হয় সে রাত 12টা, বিকজ টিচার্স কোয়ার্টার আর স্টুডেন্টস কোয়ার্টারটা পাশাপাশি আমরা ইচ্ছা করে বানিয়েছি, ঠিক করে সে রাতে গিয়ে যাতে অ্যাক্সেস করতে পারে। রাত 12টায় যদি আপনি ল্যাবে যান, ল্যাবে একটাও ছেলে নেই দেখতে পাবেন না, একটা ছেলে থাকবেই, পাবেন, কাজ করছে অবশ্যই। ওয়ার্কশপে যদি যান আপনি দেখবেন 5-6টা ছেলে গ্রুপ করে কাজ করছে। লাইব্রেরিতে যদি যান, আপনি যদি কোনো সময় রাত 2টোর সময় লাইব্রেরিতে গিয়ে অ্যাটলিস্ট 10টা ছেলে না পান, তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। ফলে এই যে একটা অ্যাম্বিয়েন্স, দিস অ্যাম্বিয়েন্স হেল্পস আ লট, যেটা হোস্টেলে একটা বিরাট সুবিধা। এবং প্রত্যেকটা এটা তো বাস্তব যে এটা আমি জেনারেল একটা কলেজে পড়বো, রাত 2টোর সময় গিয়ে না কলেজের লাইব্রেরি খুলবো বা ল্যাবরেটরি খুলবো, এটা তো পসিবল না। না, আমরা তো সেটা করেছি। এবং আমি খুব শিগগিরই যে পয়েন্টগুলো বলছিলাম, প্রত্যেকটা স্টুডেন্ট আজকে ইউএম জয়পুরে বসে থেকে টপ ইন্ডাস্ট্রি বা টপ ইউনিভার্সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড তার n নাম্বার অফ কোর্সেস, ইনফাইনাইট নাম্বার অফ কোর্সেস, তার সার্টিফিকেট ফ্রি অফ কস্ট পেতে পারে তার কোর্সটা কমপ্লিট করে। আজকে একটা স্টুডেন্ট যদি মনে করে আমি হার্ভার্ড ইউনিভার্সিটির 10টা সার্টিফিকেট নিয়ে বেরোবো, MITর 10টা নিয়ে বেরোবো, IBM-এর 5টা নিয়ে বেরোবো, গুগল, মাইক্রোসফট ক্লাউড সার্টিফিকেশন যেগুলো হয় সেগুলো নিয়ে বেরোবো ফ্রি অফ কস্ট, সে ইনিউমারেবল নাম্বার অফ কোর্সেস আর তার সার্টিফিকেট নিয়ে বেরোতে পারে। নাম্বার 1 পয়েন্ট। এবছর যারা ভর্তি হবে তাদের জন্য দের ইজ আ ভেরি ভেরি স্পেশাল থিং দ্যাট উই আর প্রোভাইডিং। দেখুন, অনেক সময় মনে হয় একটা ছেলে বলল যে আমি CSE নিয়ে পড়াশোনা করব, কিন্তু তার বাবা বলছে যে না তুমি মেকানিক্যাল পড়ো, ফলে একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। ইউ ক্যান নাও ডু আ ডুয়াল ডিগ্রি ইন বিটেক। ডুয়াল ডিগ্রি ইন বিটেক মানে তুমি মেজর করলে ইন CSE, মাইনর করলে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এই কথাটার মানে হচ্ছে সে CSE-তে পুরো যেটা পড়ার পুরোটাই সে পড়লো,
বুঝতে পারলেন? কিন্তু যদি সে মাইনর ইন সিভিল নেয় তাহলে সে কখনোই বেরিয়ে, যেমন সে জোর গলায় বলতে পারে আমি বিটেক সিএসসি ইঞ্জিনিয়ার, সে জোর গলায় এটা বলতে পারবে না যে আমি বিটেক সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু সে এটা বলতে পারবে যে ইউ ক্যানট থ্রো মি আউট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিকটা জানি। তাকে 8 থেকে 12টা, ভ্যারিজ বিটুইন 8 to 12, 8 থেকে 12টা মেন পেপার্স অফ সিভিল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল যেটাকে সে মাইনর হিসেবে নিয়েছে সেটা সে পড়ে বেরোবে। তার ফলে একটা স্টুডেন্ট গেটস এ ডুয়াল ডিগ্রি, সে মেজর করছে সিএসসিতে, সে মাইনর করছে অন্য স্ট্রিমে, সে দু জায়গাতেই পারদর্শিতা পেতে পারে। এবং তাতে তার সুবিধা এই, দেখুন আজকের দিনে আপনি জানেন অটোমেশনের দিকে ইন্ডাস্ট্রি ঝাঁপিয়েছে। অটোমেশনের দিকে ঝাঁপিয়েছে মানে আজকে যদি আপনি একটা মেকানিক্যাল ফার্মে যান বা সিভিল ফার্মে যান বা ইলেকট্রিক্যাল ফার্মে যান, আপনি দেখতে পাবেন সেখানের যে যন্ত্রগুলো সেগুলোকে অটোমেট করা হচ্ছে, যার জন্য ভালো কোডারের প্রয়োজন, আবার সেই যন্ত্রের নলেজও প্রয়োজন। এই স্টুডেন্ট যার মেজর হয়েছে ধরুন সিভিলে বা মাইনর হয়েছে সিএসসিতে, বা উল্টোটাও হতে পারে, মেজর হয়েছে সে মেকানিক্যালে বা মাইনর হয়েছে কম্পিউটার সায়েন্সে, বা মেজর হয়েছে কম্পিউটার সায়েন্সে মাইনর হয়েছে মেকানিক্যালে, সেই ছেলেটা কিন্তু অতি সহজেই সেই মেকানিক্যাল ফার্মে গিয়ে সেই ডিভাইসের প্রোগ্রামিংটাকে বেস্ট করতে পারবে। This is our contribution, we believe, to the industry that we are going to give in the coming 3 to 4 years. এবং আজকের দিনে যে বিরাট একটা ডিফারেন্স হয়েছে বিটুইন দ্য ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, যেখানে উল্টো, মানে অ্যাকচুয়ালি এই মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে ডিম্যান্ড হ্যাজ বিকাম মোর দ্যান সাপ্লাই। প্রচুর দরকার কিন্তু ছেলে নেই, কারণ ছেলেরা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের দিকে যায়নি গত 4-5 বছর ধরে। তাই সেই সব ইন্ডাস্ট্রির প্রচুর ছেলে দরকার, কিন্তু সেই ছেলে পাচ্ছে না যারা মেকানিক্যালের ডিভাইসটাও জানে, আবার তাকে কোডিংও করার জন্য যথেষ্ট কোডিং জানে, সেটা তারা পাচ্ছে না। সেই গ্যাপটাকে আমরা পূরণ করতে চলেছি এবং ইন্ডাস্ট্রিকে আমরা বেস্ট অফ ম্যান পাওয়ার প্রোভাইড করছি ইন দ্য কামিং 3 to 4 ইয়ার্স। আপনারা যদি মনে করেন আপনারা ইউএন জয়পুরে আপনার স্টুডেন্টকে পড়াতে চান, আপনারা ডুয়াল ডিগ্রির দিকে যেতে পারেন। একটা আপনি ডিগ্রি নিলেন ইন সিএসসি, আরেকটা ডিগ্রি আপনি নিলেন ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তার জন্য আপনার উপায় খুব সিম্পল, আমাদের নিচে যে ফোন নাম্বার যাচ্ছে আপনি সেই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে কথা বলে এই পদ্ধতিতে